নমস্কার বন্ধুরা, রান্নার পরিপাটি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটি এমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা খুবই আলাদা এবং খুব উপকারী। সেটা হলো গুঁজি গেড়ার ঝোল। গুঁজি গেড়া বলতে পুকুরে ছোট ছোট যে গেড়া হয়, ওইগুলোকে আজ রান্না করব, কিন্তু সেটাকে ছাড়িয়ে ভেতরের মাংসটাকে নিয়ে আমরা রান্না করব। প্রথমে দেখুন, আমরা সুন্দর করে ছাড়িয়ে রেখেছি। তারপরে কড়াই সামান্য তেল দেওয়ার পরে দিলাম রসুন। তারপরে একটা আলাদা বাটিতে রেখেছিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। সেটা কড়াই দিয়ে দিলাম একসঙ্গে। দিয়ে তারপরে নাড়ানাড়ি করলাম এবং তাতে দুটো তেজপাতাও দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পরে কিছুক্ষণ মশলাটাকে ভালো করে নাড়ার পরে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন মশলাটা হয়ে যাবে, তাতে আমরা ভেজে রাখা আলু ভালো করে দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমরা ওই যে গেঁড়াটাকে আমরা ছাড়িয়ে রেখেছি, ওটাকে কড়াই দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ভালো করে আবার নাড়ানাড়ি করে নেব, একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে আমরা জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পরে আমরা সামান্য লবণ দেব, পরিমাণ মতো যতটা প্রয়োজন লবণ দেব। তারপরে ঝোলটা ফুটে উঠলেই ঠিক নামানোর আগে ভেজে রাখা গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দেব। দিলেই আজকে আমাদের তৈরি গুঁজি গেড়ার ঝোল। খেতে পুরো মাংসের মতো হবে, ভাতেও আমাদের খেতে খুব ভালো লাগবে, আর এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। নমস্কার।